আচ্ছা, নেক্সট আমাদের চলে আসে 7 নম্বর। প্রুভ দ্যাট সাইন টু এক্স কস টু এক্স আর সলিউশন অফ দ্য ইকুয়েশন। এটা আমাকে প্রথম দেখাতে হবে যে সাইন টু এক্স আর কস টু এক্স এই দুটোই হচ্ছে এই ইকুয়েশনটার সলিউশন। তাহলে আমি যদি দেখাতে চাই সাইন টু এক্স হচ্ছে ওয়াই ডবল ড্যাশ প্লাস 4y ইকুয়ালস টু 0 এর সলিউশন, তাহলে আমাদের দেখাতে কী হবে, ওয়াই ইকুয়ালস টু সাইন টু এক্সটা এর লেফট হ্যান্ড সাইডে পুট করে দেবো। ইকুয়ালস টু যদি 0 চলে আসে তাহলে আমি বলবো যে যে ইয়েস সাইন টু এক্স ইজ এ সলিউশন অফ দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে দেখি LHS ইজ ইকুয়ালস টু ওয়াই ডবল ড্যাশ মানে সাইন টু এক্সের দুবার ডেরিভেটিভ করবো। তাহলে ইজ ইকুয়ালস টু সাইন টু এক্সের দুবার ডেরিভেটিভ করলে একবার ডেরিভেটিভ করলে আসবে 2 cos টু এক্স, দুবার ডেরিভেটিভ করলে -4 সাইন টু এক্স। তাহলে এখানে বসিয়ে দিই -4 সাইন টু এক্স, তারপরটা +4y মানে অনলি সাইন টু এক্স। দিস ইজ ইকুয়ালস টু কেটে গিয়ে 0 চলে আসলো, দেয়ারফর সাইন টু এক্স ইজ এ সলিউশন অফ দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সিমিলারলি cos টু এক্সটাও ওরকম চেক করবো, যেই দেখবো ওটা স্যাটিসফাই করেছে তাহলে ফাইনালি লিখবো ইয়েস সাইন টু এক্স মানে দেয়ারফর সাইন টু এক্স অ্যান্ড cos টু এক্স আর সলিউশন অফ এটা। তারপরে হেন্স সো দ্যাট দে আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তারপরে দেখাতে বলেছে সাইন টু এক্স আর cos টু এক্স হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। কী করবো, এদের রনস্কিন বার করবো, নট ইকুয়ালস টু 0। ঠিক আছে, তারপর আটেরটা যে সো দ্যাট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন অফ এইটা আর ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স অ্যান্ড ই টু দি পাওয়ার এক্স কস এক্স। এই যে ইকুয়েশন এর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন হচ্ছে একটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স আর একটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স কস এক্স। ক্লিয়ার? তাহলে আমার কী কী করতে হবে, প্রথমত দেখাতে হবে যে এইটা এই কোয়েশনের একটা সলিউশন, তারপর দেখাতে হবে এইটা এই কোয়েশনের একটা সলিউশন, তারপর দেখাতে হবে এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তবেই আমরা বলতে পারি যে এই দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন অফ দিস। পারবে? এটা সলিউশন কী করে দেখাবে, ওয়াইয়ের জায়গায় এটা পুট করে দেবে লেফট হ্যান্ড সাইডে ইকুয়ালস টু 0। সিমিলারলি ওয়াইয়ের জায়গায় এটা পুট করে দেবে লেফট হ্যান্ড সাইডে, দেখবে সেটাও ইকুয়ালস টু 0। তাহলে এটা সলিউশন হয়ে গেল। আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে দেখবো যেহেতু রনস্কিন 0 কিনা। ঠিক আছে, তারপরে হোয়াট ইজ দ্য জেনারেল সলিউশন। এটা তো সলিউশন গেল, এবার বলছে এর জেনারেল সলিউশন কি। জেনারেল সলিউশন আমরা আগে যেরকম করে লিখতাম যে C1 ইন্টু ই টু দি পাওয়ার এক্স, যদি দুটো সলিউশন এরকম দেওয়া থাকে একটা সলিউশন যদি দেওয়া থাকে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স আর একটা সলিউশন যদি দেওয়া থাকে ই টু দি পাওয়ার এক্স কস এক্স, তাহলে তাদের জেনারেল সলিউশন কী হয়, C1 ইন্টু প্রথমটা প্লাস C2 ইন্টু দ্বিতীয়টা। আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আমাদের তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন যে ফার্স্ট সেমিস্টারে হয়েছিল তাতে জেনারেল সলিউশন এরকমভাবে পড়েছিলাম C1 ইন্টু প্রথমটা প্লাস C2 ইন্টু দ্বিতীয়টা। তাহলে এখানটায় ঠিক তারপরে বলছে হোয়াট ইজ দ্য জেনারেল সলিউশন, তাহলে এরকম লিখে দেবো দেয়ারফর দ্য জেনারেল সলিউশন ইজ এটা। আচ্ছা, তারপরে ফাইন্ড দ্য সলিউশন অফ ওয়াই উইথ দ্য প্রপার্টি y02 y-03। তাহলে এবার বলেছে এত সলিউশন হয়ে গেল জেনারেল সলিউশন, এবার বলেছে আমাকে সলিউশনটা বার করতে যেখানে কন্ডিশন দিয়ে দিয়েছে y02 আর y-03। তাহলে দেখি এখানটা y02 বলেছে, তাহলে নাও y0 ইকুয়ালস টু 2 ইমপ্লাইজ এখানটা 0 যদি পুট করে দিই কত হবে, এখানটা যদি 0 বসাই সাইন আছে মানে এটা 0 হয়ে গেল, এখানটা হয়ে যাবে দেখো C2 cos 0 মানে 1 ই টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে এই পোর্শনটা হয়ে যাবে অনলি C2 ইজ ইকুয়ালস টু 0, এটা দেওয়া আছে। তাহলে C2 ইকুয়ালস টু 0 পেলাম। এগেন y-0 ইজ ইকুয়ালস টু 3 ইমপ্লাই এটার ফার্স্টটা ডেরিভেটিভ করে দেবো, ডেরিভেটিভ করে সেখানটাই এক্সের ভ্যালু 0 বসাবো, সেখান থেকে আমরা ইকুয়ালস টু এদিকে 3 লিখে দেবো। দিয়ে এখানটা হয়তো ধরো সাপোজ এরকম আমি আন্দাজে লিখছি এটা এরকম হলো, ধরো 2C1 মাইনাস 3C2 ইকুয়ালস টু 3 আসলো। তাই যদি হয় তাহলে C2 ভ্যালু বসে দিলে C1 মানে এখানটায় 3/2 পেয়ে গেলাম। দেয়ারফর সলিউশন কী হবে, y ইজ ইকুয়ালস টু C1 এর ভ্যালু পুট করে দিই 3/2 ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স আর C2 ভ্যালু তো 0। তাহলে দিস উইল বি দ্য সলিউশন ইফ দ্য কন্ডিশন আর এই দুটো করা আছে এখানটা পুরোটাই। আচ্ছা, তারপরে সো দ্যাট ই টু দি পাওয়ার 2x ই টু দি পাওয়ার 3x আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন অফ এটা। একই কোশ্চেন, এটা দুটো প্রথমে ই টু দি পাওয়ার 2x লেফট হ্যান্ড সাইডে বসাবো ইকুয়ালস টু 0 দেখাবো, ই টু দি পাওয়ার 3x লেফট হ্যান্ড সাইডে বসাবো 0 দেখাবো, দিয়ে এত দূর পর্যন্ত যদি দেখায় তাহলে লিখতে পারবো
যে দেয়ার ফর ই টু দি পাওয়ার 2x ই টু দি পাওয়ার 3x আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, সরি ই টু দি পাওয়ার 2x ই টু দি পাওয়ার 3x আর সলিউশন লিখতে পারবো। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে রনস্কিন দেখাবো। তারপরে নাও ফাইন্ড দ্য সলিউশন অফ দ্য গিভেন ইকুয়েশন উইথ দ্য প্রপার্টি এটা। তাহলে ঠিক এরপরে এতদূর পর্যন্ত সলিউশন হওয়ার পরে আমরা কি লিখবো? দেয়ারফর জেনারেল সলিউশন ইজ c1 ই টু দি পাওয়ার 2x প্লাস c2 ই টু দি পাওয়ার 3x দিয়ে গিভেন দ্যাট y0 ইকুয়ালস টু 0, সেখান থেকে c1 c2 একটা রিলেশন পাবো। সিমিলারলি এখান থেকে c1 c2 একটা রিলেশন পাবো, বসিয়ে দেবো। দিয়ে আলটিমেটলি সেই নাও দ্য সলিউশন বলে যে সলিউশনটা আসবে এই দুটো প্রপার্টিকে অ্যাপ্লাই করে সেইটার অ্যান্সার হবে এটা, দেখবে বাড়িতে। তারপরে শো দ্যাট y1 ইকুয়ালস টু এটা অ্যান্ড y2 ইকুয়ালস টু এটা আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন অফ দ্য ইকুয়েশন ওইটা। একই কেস, প্রথমে y এর ভ্যালু সাইন এক্স বসাবো, দেখবো স্যাটিসফাই করে গেছে। তারপরে বসাবো সাইন এক্স মাইনাস কস এক্স, স্যাটিসফাই করে গেছে। তারপরে নাও ডিটারমিন দ্য কনস্ট্যান্ট c1 c2 সো দ্যাট দ্য সলিউশন অফ দ্য ইকুয়েশন ইজ এটা। তাহলে এবার আমাকে বলেছে c1 c2-র ভ্যালু কত হবে যাতে করে দ্যাট দ্য সলিউশন অফ দ্য ইকুয়েশন ইজ এরকম হবে। তাহলে আমি দেখো সলিউশন অফ ইকুয়েশন সাইন এক্স প্লাস 3 cos x হবে। তাহলে এই সেকেন্ড পার্টটুকু করে দেওয়া আছে এখানটায়, যে নাও সাইন এক্স প্লাস 3 cos x ইজ ইকুয়ালস টু c1 ইন্টু y1 এর ভ্যালু আমরা জানি, বসিয়ে দিয়েছি। সিমিলারলি c2 ইন্টু y2 এর ভ্যালু জানি, বসিয়ে দিয়েছি, ক্যালকুলেশন করে দিয়েছি। এবার এইটার সাথে যদি এটা কম্পেয়ার করি তাহলে c1 প্লাস c2 1, সিমিলারলি মাইনাস c2 মানে 3, সলভ করে দিলেই c2 ভ্যালু -3 আর c1 এর ভ্যালু 4। দেয়ারফর এদেরই সলিউশন চেয়েছে, এদেরই ভ্যালু চেয়েছে c1 c2 কত হবে, ভ্যালু এটা বেরোবে। তারপর ডিটারমিন দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন হুজ সলিউশনস আর y1 মানে সাইন এক্স, y2 মানে এটা। এবার উল্টে ঘুরিয়ে দিয়েছে, সলিউশন বলে দিয়েছে, দিয়ে বলেছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কত হবে। ক্লিয়ার? তাহলে আমি প্রথমেই দেখবো যে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা। কেন দেখবো বলছি, এটা আগে চেক করি এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা। তাহলে y1 y2-র রনস্কিন বার করলাম, রনস্কিন বার করে 1 চলে এসছে। 1 মানেই রনস্কিন নট ইকুয়ালস টু 0, দেয়ারফর y1 y2 আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে তার জেনারেল সলিউশন y ইকুয়ালস টু c1 y1 প্লাস c2 y2। ভালো করে মনে রাখবে, এই যে আমরা লিখছি জেনারেল সলিউশন c1 y1 প্লাস c2 y2, এটা লেখা যাবে যদি y1 y2 লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলে কিন্তু এদের জেনারেল সলিউশন কখনোই c1 y1 প্লাস c2 y2 লেখা যাবে না। ক্লিয়ার? তাহলে তাহলে যদি আমি জেনারেল সলিউশন আমি লিখতে যাই তাহলে প্রথমে দেখতে হবে y1 y2 আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা, সেটা দেখেছি। ঠিক আছে? তাহলে লেট দ্য জেনারেল সলিউশন ইজ c1 y1 প্লাস c2 y2 দিয়ে ভ্যালু বসিয়ে দিয়েছি। নাও y ড্যাশ মানে এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে দিয়েছি, y ডবল ড্যাশ মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে দিয়েছি। দেখো আমরা ভালো করে মনে করে দেখো ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যদি দুটো কনস্ট্যান্ট থাকতো তাহলে আমি ম্যাক্সিমাম 2 অর্ডারের ডেরিভেটিভ করতে পারতাম। যদি 3টে কনস্ট্যান্ট থাকতো তাহলে ম্যাক্সিমাম 3 অর্ডারের ডেরিভেটিভ করতাম। তাহলে এখানটায় কটা কনস্ট্যান্ট আছে? c1 c2, দুটো কনস্ট্যান্ট চলে এসেছে। তাহলে আমরা ম্যাক্সিমাম 2টো অর্ডারের ডেরিভেটিভ করতে পারবো, দিয়ে সেখান থেকে যে করেই হোক ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমাকে মানাতে হবে। তাহলে y ড্যাশ পেলাম, y ডবল ড্যাশ পেলাম, যে এখান থেকে এই y ডবল ড্যাশের মধ্যে যেটা এসছে সেইটা মানেই আমার মাইনাস y চলে আসছে। এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নেবে, যেটা আসবে সেটাই হচ্ছে y চলে আসবে। দেয়ারফর এই সলিউশন কি হবে? y ডবল ড্যাশ প্লাস y। যদি এখানটায় ডাইরেক্ট y নাও আসতো তাহলে কী করতাম? এই দুটোকে সলভ করে c1 c2-র ভ্যালু বার করতাম, যে সেইটা এই ইকুয়েশনে পুট করে দিতাম। বুঝা গেছে? তাহলে আমি আবার বলে দিচ্ছি, দেখো জেনারেল সলিউশন যদি আমি লিখতে যাই তাহলে y1 y2 লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। তো সেটাই আমি দেখেছি, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেয়ারফর দ্য জেনারেল সলিউশন ইজ c1 ইন্টু প্রথমটা প্লাস c2 ইন্টু দ্বিতীয়টা। দিয়ে এবার এখান থেকে ম্যাক্সিমাম 2টো অর্ডারের ডেরিভেটিভ করে তোমাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বানাতে হবে। 2টো অর্ডারে কেন? যেহেতু 2টো কনস্ট্যান্ট c1 আর c2। তারপরে সো দ্যাট এক্স কমা এক্স ই টু দি পাওয়ার এক্স আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট অন পজিটিভ এক্স অ্যাক্সিস। অন পজিটিভ এক্স অ্যাক্সিস মানে পজিটিভ এক্স অ্যাক্সিস মানে আমাদের এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকটাই এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, সেটা দেখাতে বলেছে। নাও রনস্কিন মানে আমাদের এরম বেরিয়েছে যে এক্স মানে নর্মাল যদি বের করি তাহলে এরম বেরিয়েছে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, এটা নট ইকুয়ালস টু 0। ই টু দি পাওয়ার এক্স তো সবসময় নট ইকুয়ালস টু 0। ই টু দি পাওয়ার এক্স যদি সবসময় নট ইকুয়ালস টু 0 হয় তাহলে 0 হওয়ার পসিবিলিটি কোনটা? অনলি এক্স স্কোয়ার।
তাহলে এই এক্স স্কোয়ারটা জিরো হবে না, তার মানে এক্সটা জিরো হবে না। এক্সটা জিরো হবে না মানে কি, এক্সের ভ্যালু জিরো ছাড়া অন্য কিছু যা ইচ্ছে হোক। তাহলে জিরো ছাড়া অন্য কিছু যা ইচ্ছা হোক মানে তুমি যদি এরকম অ্যাক্সিস আঁকো, তাহলে এক্স ইকোয়ালস টু 2, এক্স ইকোয়ালস টু 3, এগুলো কীরকম হবে প্লট করলে? এক্স ইকোয়ালস টু 2, এক্স ইকোয়ালস টু 3 এরকম হবে না? তারপরে এক্স ইকোয়ালস টু -1, -2, -3 এরকম হবে। তাহলে নট ইকোয়ালস টু জিরো কখন হচ্ছে? এক্স ইকোয়ালস টু জিরো ছাড়া এক্স অ্যাক্সিসে যেদিকে ইচ্ছে যেতে পারো সেটা আমার নন জিরো আসছে এই কোয়ান্টিটিটা। দেয়ারফর আমাকে কোশ্চেনে বলেছে যে পজিটিভ এক্স অ্যাক্সিসে ওরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। নেগেটিভ এক্স অ্যাক্সিসও হবে, কিন্তু নেগেটিভের কথা তো আমাকে কোশ্চেনে বলেনি। সেই জন্য আমি দেয়ারফর এটা নট ইকোয়ালস টু জিরো কখন? যখন এক্স নট ইকোয়ালস টু জিরো। দ্যাট মিনস পজিটিভ এক্স অ্যাক্সিস এক্স নট ইকোয়ালস টু জিরো, মানে এই দিকটা হয় এই দিকটা হবে, না হয় এই দিকটা হবে, না হয় এই দিকটা হবে। তাহলে আমার শুধু পজিটিভ এক্স অ্যাক্সিস বলেছে, তাহলে আমরা উত্তরে তাই লিখবো যে দ্যাট মিনস এরকম লিখে দেবো, দ্যাট ইজ পজিটিভ এক্স অ্যাক্সিস। ঠিক আছে, তারপরে ফাইন্ড দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন হুজ টু সলিউশনস আর এটা করবে। প্রথমে দেখবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তারপরে এদের C1 ইন্টু প্রথমটা প্লাস C2 ইন্টু দ্বিতীয়টা লিখবে। আচ্ছা, তারপরে করে দেওয়া আছে এখানটা দেখবে, ঠিক আছে। তারপরে দেখো 14 নম্বর অঙ্কটা, সো দ্যাট e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার -x, e টু দি পাওয়ার 3x অফ এই কোয়েশনটা আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন। এবার ট্রিপল অর্ডার ডেরিভেটিভ দিয়ে দিয়েছে, তার 3খানা সলিউশন বলেছে, দেখাতে হবে বলেছে আর কি। তাহলে প্রথমে এই কোয়েশনটা লেফট হ্যান্ড সাইডে e টু দি পাওয়ার x বসাবো, দেখবো জিরো চলে এসছে। তারপর e টু দি পাওয়ার -x বসাবো, জিরো। e টু দি পাওয়ার 2x বসাবো, জিরো। সবগুলো জিরো যেই চলে আসবে তাহলে আমরা এদের প্রত্যেককে সলিউশন বলবো। তারপরে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কখন বলতে পারবো? যখন এদের রনস্কিন নট ইকুয়ালস টু জিরো হবে। এদের রনস্কিন বার করলাম, দেখলাম -6 e টু দি পাওয়ার 2x। তাহলে e টু দি পাওয়ার এটা কি কখনো জিরো হবে? e টু দি পাওয়ার এটা কখনোই জিরো হবে না। তাহলে এটা যদি জিরো না হয় তাহলে এই টোটাল জিনিসটা কখনোই জিরো হবে না। দেয়ারফর রনস্কিন নট ইকুয়ালস টু জিরো। তাহলে একটু আগে আমরা যেটা বলছিলাম যে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার -x, e টু দি পাওয়ার 2x আর সলিউশন, ঠিক যেই নট ইকুয়ালস টু জিরো হলো তারপরে লিখবো দেয়ারফর দ্য সলিউশন আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? তারপরে হেন্স সলভ মানে এদের সলিউশন বার করতে বলেছে। তাহলে একটা e টু দি পাওয়ার x, একটা e টু দি পাওয়ার -x, একটা e টু দি পাওয়ার 3x। তাহলে আবার এরা প্রত্যেকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে সলিউশন কী হবে? C1 ইন্টু প্রথমটা প্লাস C2 ইন্টু দ্বিতীয়টা প্লাস C3 ইন্টু তৃতীয়। তারপর 15টা দেখবে বাড়িতে। 16টা দেখো, সো দ্যাট সাইন এক্স কস এক্স সাইন এক্স মাইনাস কস এক্স আর সলিউশন অফ এটা দেখাতে বলেছে। এটা সলিউশন লেফট হ্যান্ড সাইডে বসাবে, দেখবে সব স্যাটিসফাই করে দিয়েছে। নাও প্রুভ দ্যাট দ্য সলিউশন আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট দেখাতে বলেছে, তাহলে নিশ্চয়ই রনস্কিন নট ইকুয়ালস টু জিরো হবে, বসাবে, দেখবে নট ইকুয়ালস টু জিরোই আসে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। আর আমি PDF দিয়ে দিচ্ছি, বাড়িতে গিয়ে এক্সারসাইজেরও করবে। আর নেক্সট দিন আমরা পিকাস থিওরাম করাবো।